হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ওয়ার্ল্ড ফ্রেম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, একদম সুস্থ আছি। আর আশা করছি যে যেখানেই আছো আর থাকো, যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, সবাই খুব সুস্থ আছো। আর একটা কথা প্রথমেই বলে রাখি, এইটা কিন্তু অনেক দিন আগের, প্রায় 1 মাস আগের ভিডিও। তো দেখে বুঝতে পারছো কি কিসের ভিডিও, কোন উৎসবের? চলো বলেই দিই, এইটা ছিল জগদ্ধাত্রী পুজোর ভিডিও। তো হলো না অনেক দিন আগের ভিডিও, আমি অনেক লেট করে ফেললাম। পরপর সব ভিডিওগুলো যেহেতু এখন আপলোড করছি, এডিট করতে পেরেছিলাম না। প্রত্যেক কটা ভিডিওতেই তোমাদের আমি বলে যাচ্ছি যে এখন আমি আস্তে আস্তে সব ভিডিওগুলোই আপলোড করছি এডিট করে করে। তাই তো আমরা চলে গেছিলাম জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। এটা যতদূর সম্ভব অনেক দিন আগের ভিডিও, তো হয় অষ্টমী হবে বা নবমী হবে। মঙ্গলবার ছিল, যেহেতু সরকার তার ছুটি, তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দেখো চলে গেছিলাম আমরা চন্দন। তো সবাই তো জানোই, কারোর অজানা নেই এটা, যে চন্দননগর লাইটিং অ্যান্ড এই যে প্যান্ডেলের জন্য বিখ্যাত, এই জগদ্ধাত্রী পুজোর জন্য। এই জন্য ভিড়টা এখানে প্রচুর হয়। আর দুর্গাপুজোতে কী হয় বলো তো, কলকাতাতে যেহেতু দুর্গাপুজো বাঙালির সেরা উৎসব, ওর জন্য সব জায়গাতেই পুজো ছোটো বড়ো হয় কম বেশি, সবাই সেটা নিয়েই মানে মেতে থাকে। সবাই চেষ্টা করে কলকাতায় গিয়ে একটু ঠাকুর দেখতে পারলে ভালো হয়, কিন্তু সবার পক্ষে তো সম্ভব হয়ে ওঠে না, তাই যেতেও পারে না। আর ওই সবার জায়গায় জায়গায় হয় দেখে সেখানেই থাকে। আর এই জগদ্ধাত্রী পুজোটা কী হয় বলো তো, কৃষ্ণনগর আর চন্দননগর, তবে কৃষ্ণনগরের থেকে চন্দননগরের ভিড়টাই বেশি। আর এখানের পুজোটাই সেরা হয়, ওর জন্য এই একটা জায়গা দুটো জায়গাতেই তো হয়, সব জায়গাতে তো হয় না। তাই এখানে না উপচে ভিড়টা পড়ছে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এতটাই ভিড় যে আমাদের আর এক্সট্রা করে নিজেদের হেঁটে হেঁটে আস্তে আস্তে যেতে হচ্ছে না, ওই ভিড়ের মধ্যে ঠেলতে ঠেলতে এদিক ওদিক আমরা চলে যাচ্ছি। আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তো, তোমাদের ভিতর তো ঘুরিয়ে নিয়ে আসলাম। আর বাইরেটা দেখো কতটা সুন্দর, একদম নিখুঁত কাজ। আর এই প্যান্ডেলগুলোতে না আমার এত ভালো লাগে ঢুকতে, কেন বলো তো, প্যান্ডেলের মধ্যে না ফুটিয়ে তোলে কিছু মানে কথা, আবেগ, এরকম। তো প্যান্ডেলটায় ঘড়ির কাঁটা ছিল, তালা ছিল একটা বড়, আর মানুষ মানে এরকম করেছে থিমটা, যে মানুষ ঝোলানো, হাত কেটে পড়ে যাচ্ছে, পা কেটে পড়ে যাচ্ছে, মানে সময় কোথায় মানুষকে কিভাবে নিয়ে যাবে, এই ধরনের কিছু একটা থিম করেছে, বোঝানোর চেষ্টা করেছে। আর আমি যেটুকু বুঝি তোমাদের আমি সেটুকুই বোঝানোর চেষ্টা করি, এর বাইরে কিছুই না। আর তারপরে দেখো ওই প্যান্ডেলটা তো দেখে চলে আসলাম। আর রাস্তায় ভিড় দেখতে পাচ্ছ কতটা ভিড়, প্রচণ্ড ভিড়। আর এদিকে আমরা কিন্তু 8 জন ছিলাম, 8 জন। তো ওই যে সামনে ছিল বনা, রাকেশ, বনার মেয়ে, তারপর ছিলাম আমি, বিট্টু আর সুধা, আর মাঝখানে ছিল বিট্টু আর পায়েল। তো ফার্স্টে সকাল থেকে প্ল্যানিং করছিলাম আসবো কি আসবো না, আসবো কি আসবো না, এই দোনোমনাই ছিলাম। তারপর বিট্টুকে অ্যাটলিস্ট স্কুলে পাঠালাম, ভেবেছিলাম পাঠাবো না, একটু সকাল সকালই বেরাবো। কিন্তু যদি না যাওয়া হয় সেই জন্য আবার পিটুকে স্কুল পাঠিয়ে দিলাম। পরে না ডিসিশন নিয়ে নিলাম ফাইনাল, আর সবাইকে জোগাড় করে নিলাম যে চলো যেতেই হবে, মিস করা যাবে না। কেন কি জগদ্ধাত্রী পুজোর এই প্যান্ডেল আর লাইটিংগুলো না আমি মিস করতে চাই না, আমার খুব ভালো লাগে। এত হাঁটতে হয়, প্রচণ্ড হাঁটতে হয়, পরে বিরক্ত লেগে যায়। প্রত্যেক বছর আমি ভাবি আর যাব না, আর দেখবো না, কিন্তু অ্যাটলিস্ট লাস্টে এসে না এই দিনগুলোতে যখন মনে পড়ে যে না পুজো হচ্ছে, তখন ঠিক আবার আমায় টান দেয়, মনে হয় যে না চলো একটু যাই, যতই পা ব্যথা করুক, যতই ভিড়, একটু ঘুরে আসি, ভালো লাগে। তো আমার মতন এরকম কারা কারা আছো যে এরকম দোনামোনায় থাকো যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, লাস্টে সেই যেতেই হয়, লোভের টান দেয়, সেই লোভের টানে বেরিয়ে পড়ি, এরকম একটা বিষয়। দেখো খাওয়ার লোভ আমার খুব একটা নেই, আমার একটু ঘুরতে ফিরতে, সবাইকে নিয়ে মজা করতে, হই হুল্লোড় করতে আমি একটু বেশি ভালোবাসি, পছন্দ করি। আর দেখো ওই প্যান্ডেলটা ছেড়ে আবার এই প্যান্ডেলটায় চলে এসেছি। এখানেও একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে, সেটা তোমাদের দেখাবো আস্তে আস্তে। আর দেখো এখানে এই প্যান্ডেলগুলোতে, এটা আমি দুর্গাপুজোর সময় কাঁচরাপাড়ায় দেখেছিলাম, একটা প্যান্ডেল এরকম লাইটিং করেছিল, যে এরকম রাস্তা দিয়ে এরকম পরীদের মানে টুনি লাইটটাকে পরীর মতন করে সাজিয়েছে, বেশ সুন্দর লাগে। কিন্তু থিমগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর দুপাশ দিয়ে এরকম দুধার দিয়ে লাইটিং, আর মাঝখান দিয়ে এরকম পরি, তো বেশ ভালোই লাগে, তাই না বলো? তো যেহেতু বনার মেয়ে অনেকটাই ছোট, ও সব জায়গায় সুইটেবল হবে না এই ভিড়ের মধ্যে, ওর জন্য রাকেশ ওকে নিয়ে আলাদা আসতে, মানে ভিড়টা অ্যাভয়েড করছে, বাইরে দাঁড়িয়ে থাকছে, ওকে নিয়ে আমরাই ঢুকছি এইখানটায়। আর এই প্যান্ডেলটা করেছে পুরো টিন দিয়ে। তো দেখো কতটা সুন্দর টিন দিয়ে প্যান্ডেল করেছে, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু। আর ভেতরের ডেকোরেশনগুলো কী দিয়ে করেছে জানো তো? চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে বলছি ভেতরের ডেকোরেশনটা কী দিয়ে করেছে। তো এই দেখো ভেতরের ডেকোরেশনগুলো করেছে স্টিলের চামচ, ছোট বাটি, এরকম ধরনের জিনিস দিয়ে। আর এখানে জগদ্ধাত্রী পুজোর মানে জগদ্ধাত্রী মার মূর্তিগুলো এতটা দারুণ হয়, আর প্রত্যেকটা মায়ের মূর্তি একটু অন্য ধরনের হয়, বেশ ভালো লাগে, দেখলেই মনে মন ছুঁয়ে যাবে, চোখ জুড়িয়ে যায় এরকম। আর প্রত্যেক কটা ঠাকুরই প্রচণ্ড বড় বড় হয়, কোনো ছোটোখাটো না, মানে অনেকটাই মানে
বড়, অনেকটাই বড় বড় ঠাকুর হয়। এবার ওই প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে পড়েছি দেখো, আর রাস্তার দুধার দিয়ে বসে পড়েছে পুরো মেলা। আর রাস্তার ভিড়টা কতটা দেখতে পাচ্ছ, আমার পেছনে আমার সামনে কতটা ভিড়। মাঝে মধ্যে আমাদের এমনও হচ্ছে যে বনা, রাকেশ এদেরকে আমরা এই দেখতে পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে। আবার সরকার থেকে এই দেখতে পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে। এতটা সবার গতিবেগ বেগ থাকছে, আর ভিড়ের মধ্যে কোথা দিয়ে কে ঢুকে যাচ্ছে বুঝতে পারছি না। তারপরে আবার সবাই এক জায়গায় দাঁড়াচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, তারপরে আমরা আবার যাচ্ছি। তারপরে দেখো চলে এসেছি হাঁটতে হাঁটতে আবার এই প্যান্ডেলটা। এতটা হাঁটা, একটা শহর থেকে আর একটা শহরে পুরো হাঁটা, তাহলে এত হাঁটা যায় বলো? কিন্তু পুজোর সময় প্যান্ডেল দেখতে দেখতে মনে হয় না, কিন্তু পা কিন্তু কথা বলে। পা কিন্তু বেশিক্ষণ সঙ্গ আমাদের দিচ্ছিল না, 5 থেকে 6 ঘন্টা হেঁটেছি, আর কত সঙ্গ দেবে বলো তো। তারপর বিটুও কিন্তু একটু ঘ্যান প্যান পরের দিকে করছিল, কিন্তু তাও হেঁটেছে। আর এই প্যান্ডেলটা এতটাই সুন্দর, সরকারদা ফার্স্টে ভিড়ের ভয়তে বলছিল বাইরে থেকেই দেখো, বাইরে থেকেই সুন্দর, ভেতরে কিছু নেই। কিন্তু আমরা কি আর লোভ সামলাতে পারি? সেই লোভ আমরা সামলাতে পারিনি। আমরা বললাম তোমরা এখানে দাঁড়াও, আমরা মেয়েরা গিয়েই দেখে চলে আসছি। ওই জন্য বোনা, আমি আর পায়েল 3 জনে মিলেই ঢুকে পড়েছিলাম প্যান্ডেলটার মধ্যে। আর এই প্যান্ডেলটার ভেতরের কারুকার্যটা এতটা সুন্দর, নিজের চোখে না দেখলে না এগুলো উপলব্ধি করা যায় না। নিখুঁত কাজ একদম, এতটাই সুন্দর। আমি আবার বলছি যে যারা গেছো জানোই চন্দননগরের প্যান্ডেল, চন্দননগরের লাইটিং কতটা সুন্দর হয়। যারা যাওনি তারা অবশ্যই একবার একটু কষ্ট করে গিয়ে দেখে এসো। আমার মনে হয় তোমরা কিন্তু আমার মতো প্রেমে পড়ে যাবে চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজোর। আর দেখো চলো এবার দেখাচ্ছি তোমাদের, দেখো লাইটিংটা কতটা সুন্দর, শুরুতেই কতটা সুন্দর। আর আমরা না যেখানে মেয়ে যেখানে সাজগো সেখানে তো একটু সেলফি হবেই, তাই না বলো? তো আমরা প্রচুর পরিমাণ ফটো তুলে নিয়েছি, সেগুলো তোমাদের লাস্টে কিছু আমি দিয়ে দেবো, দেখে নিও। তো এই দেখো ভেতরের কারুকার্যটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর লাইটিংগুলো এতটা দারুণ। আমি বারবার করেই বলছি একই কথা, জানি, কিন্তু কি করব বলো, আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি এই প্যান্ডেলগুলোতে ঘুরে। তো এতটা সুন্দর, আর ভিড়, প্রচণ্ড ভিড়। কিন্তু ভিড় হলেও কী হবে বলো তো, ওই যে বিচ্ছিরি ভিড়, দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে, সেরকম ভিড় কিন্তু না। 10-15 মিনিট একটু দাঁড়াতেই হচ্ছে, তারপরে না আস্তে আস্তে লাইনটা নিয়ে নিচ্ছে, ভেতরে লোক ঢুকেই বের করে দিচ্ছে, সাথে সাথে একটু দেখিয়ে সবার যাতে সুযোগ হয় দেখার সেরকম করছে। আর দেখো কতটা সুন্দর, আর মার মূর্তিটাও কতটা সুন্দর। এই দেখো কতটা বড়, বুঝতে পারছো? দেখো কোথায় সবাই, আর মার মূর্তিটা কতটা উচ্চতা দেখো, আর মুখটা দেখো কি দারুণ, কি স্নিগ্ধ, তাই না? আমার তো জগদ্ধাত্রী ঠাকুরের মার মূর্তির মুখগুলো আমার দারুণ লাগে, দারুণ। আর চলো একবার রাউন্ড করে পুরো প্যান্ডেলটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দিই। এরকম মুখোশ, জায়গায় জায়গায় লাইটিং, ওপরে দেখো কারুকার্যটা দেখো কতটা সুন্দর। আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে যে কেমন প্যান্ডেলগুলো, তাই না? জানি অনেক লেট হয়ে গেল আমার ভিডিও আপলোড করতে, কিন্তু আমি সমস্ত ক্লিপগুলো রেখে দিয়েছিলাম, যে আমি যেটা দেখে এসেছি তোমাদের সাথে শেয়ার না করতে পারলে আর ভালো লাগে না, তাই এতদিন পরে হলেও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো প্যান্ডেলটার থেকে তোমরা বেরিয়ে পড়েছি, আর এই মাঠটা, পাশের মাঠে এত বড় মেলা হয়, মেলাগুলোও বেশ দারুণ হয়। তারপরে দেখো যেহেতু নেক্সট ডেতেই ছিল ভাসান, ওর জন্য লরিতে এরকম লাইটিং করে, যেহেতু এগুলো প্রসেশনে বেরাবে ওর জন্য সুন্দর করে সাজানো চলছে। এগুলো নেক্সট ডে বা তার পরের দিন বেরোবে। আর এদিকে বনার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, সেটা এই দেওর কোলে নিয়ে ওকে নিয়ে ছুটছে, আর ও ছুটতে ছুটতে ঘেমে গেছে। আর এদিকে দেখো বনা, আমি সবশেষে আমাদেরকে দেখাচ্ছি যে পায়েল, বিট্টু, আমাদের এখন ক্লান্তি, চোখে মুখে এখন ক্লান্তি, আর কারোর ভালো লাগছে না, সবাই এখন আমরা ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে। আর এখানে কি বলো তো, কোনো ভ্যান, রিক্সা বা টোটো গাড়ি কিচ্ছু ঢুকতে দেবে না, পুরো পুজোটাই এরকম হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়। তো এর মাঝখানেও কিন্তু আমাদের একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, এরকম ফুচকা, চাউমিন, যে রোল খাবে, তো সেইগুলো আর আমি কিছুই ভিডিও করার কথা মনে ছিল না। এত হাঁটছি না, যখন একটু বসতে পারছি মনে হচ্ছে যাক একটু বসি, একটু বাঁচি আগে, এরকম। তো জল টল খেয়ে আবারও আমরা বেরিয়েছি এই ঠাকুরটা দেখার জন্য। দেখো, আর এটা না ঠিক আমি বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিলো মেশিনের মধ্যে সেই ববিনগুলো হয় না, যেগুলো সুতোর রিলগুলো লাগায়, সেগুলো দিয়ে মনে হচ্ছিলো করেছে। তো এই দেখো এর ভিতরেও চলো যাই, আরও সুন্দর করেছে, এটাও খুব সুন্দর করেছে। এইখানে আমি বললাম যে এখানে যে আসবে না কেন, যারা চন্দননগর ঠাকুর দেখে বা থাকে তারা তো জানবেই যে কতটা সুন্দর, আর যারা আসনি তারা অন্তত একবার এসে এরকম ঠাকুর দেখে যেও। আমার মনে হয় আমার মতো তোমরাও এই লোভ সামলাতে পারবে না। প্রতি বছর আমি ভাবি যে এত ভিড়, এত জ্যাম, এত হাঁটতে হয়, আর যাব না, খুব কষ্ট হয়ে যায়, কিন্তু না, তারপরেও আর সেই সময়টা আসলে না সেই লোভটা সামলাতে পারি না, যে একটু প্যান্ডেল দেখবো, একটু ঠাকুর দেখবো, তো ছুটতি বেশ ভালো লাগে দেখতে।
যখন বিটু ছোট ছিল বিটুকে নিয়ে তো আমি কোথাও বেরাতে পারিনি, খুব ছোট ছিল। এখন যেহেতু বিটু একটু বড় হয়েছে তো সব কিছু ওকে এগুলো ম্যানেজ করাতে হবে, ওকে শ্যুট খাওয়াতে হবে। তো হ্যাঁ, আস্তে আস্তে ও যখন বড় হবে আর একটু সুইটেবল হয়ে যাবে সমস্ত কিছুর সাথে, তো এখন আর অসুবিধা করে না, খাওয়া দাওয়া ঘোরাফেরা কোনো কিছুই নেই। তো দেখলে কতটা সুন্দর প্যান্ডেলটা, আর এই ঠাকুরের মূর্তিটা দেখো কতটা, এটা একটু অন্যরকম না? তো এর মুখটাও একটু অন্যরকম, মায়ের মুখটা আলাদা। তো হয়ে গেছে ঠাকুর দেখা, পাগলের মতন হয়ে গেছি, চুল টুল সব উল্লোঝুলো হয়ে এখন সবাই মিলে যে বসে আইসক্রিম খাচ্ছে। আর এই পুচকিকে দেখো, এ তো একদম সেরা, এত সুন্দরভাবে ঘোরাফেরা করছে, আইসক্রিম খাচ্ছে, দেখেছো? আইসক্রিম খাওয়ার জন্য পাগল। তো একটুও কিন্তু ডিস্টার্ব করছে না, একটু একটু করে ঘুরছে, ঘুমাচ্ছে, সবার কোলে কোলে একটু কিছু খাইয়ে দিলে আবার ঘুরছে। তো আইসক্রিম খেয়ে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। মানে আমাদের গতিবেগ দেখলে মনে হচ্ছে আমরা রেলগাড়ি ছোটাচ্ছি, এক্সপ্রেস কিছু একটা হবে সেরকম, প্রচণ্ড জোরে জোরে। বিশেষ করে বনা আর রাকেশ এত জোরে হাঁটছে, মানে ওদের সাথে আমরা আর পেরে উঠছি না, টানতে টানতে নিয়ে যাচ্ছে এরকম। আর সুধা তো বেশি হাঁটতে পারে না, ওর পায়ে ব্যথা হয়ে গেছে, ও আর বিটু ওর জন্য আস্তে আস্তে আসছিল। আর বিটু আমাকে মাঝে মধ্যে বলছিল আমার আর ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না। আর কি ভালো লাগে, 5 থেকে 6 ঘন্টা কন্টিনিউয়াসলি হেঁটেই যাচ্ছি, কোনো রেস্ট নেই, তাহলে বাচ্চাদের আর ভালো লাগে না। তো এই যে এখন আর এই একটা দুটো ঠাকুর দেখে এবার আমরা বেরিয়ে যাব, আর কোনো প্যান্ডেলে ঢুকবো না। প্রায় রাত এখন বাজে 11টা, সাড়ে 11টা। তো এরপরে আর মানে আমাদের বাড়ি আসার মতন আর কোনো চান্স নেই, এখন আমাদের বনাদের বাড়িতে গিয়েই থাকতে হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর ওদের বাড়ি এখান থেকে একদম কাছেই। তো এখন আমরা আর কোনো প্যান্ডেলে ঢুকছি না, যেটুকু চোখের সামনে পড়ছে সেটুকু দেখে চলে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, যারা সাবস্ক্রাইব করনি করে দিও। তো আর আমার মতন কারা কারা এরকম আছো, ঘুরতে ফিরতে খুব ভালোবাসো, সমস্ত উৎসবগুলো মনে হয় একটু সেলিব্রেট করি, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে সবশেষে তোমাদের কিছু কিছু ফটো দিয়ে দিলাম, একটু দেখে নিও প্লিজ, একটু পাশে থেকো, আমার সাথে থেকো, আমার একটু হাতটা ধরে রেখো। তো আবার আসবো অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।